আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ইনশাল্লাহ আমরা বারজাক দ্য আদার সাইড এই সিরিজ থেকে 18 নম্বর এপিসোডটি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা 1 থেকে 17 নম্বর পর্যন্ত এপিসোড শেষ করতে পেরেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক দয়াতে আমাদের পক্ষে সম্ভব হয়েছে 1 থেকে 17 নম্বর পর্যন্ত এপিসোড শেষ করা। আজকে ইনশাল্লাহ আমরা 18 নম্বর এপিসোড নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এপিসোড নাম্বার 18তে বলা হচ্ছে আমরা যেন রিবা এবং ঋণ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। আমরা জানি যে রিবা এবং ঋণ এই দুইটা জিনিস থেকে বিরত থাকতে ইসলাম আমাদেরকে সবসময় বলে থাকে। তো মূলত এই এপিসোডে আমাদেরকে ধাপে ধাপে কয়েকটা জিনিস সম্পর্কে সতর্ক করেছে। প্রথমত হচ্ছে ঋণ না নেওয়াতেই একজন ঋণ যেন কোনোভাবে নিতে না হয়, ঋণগ্রস্ত যেন হতে না হয়, সে ব্যাপারেই মূলত একজন মুমিনকে প্রথমত সতর্ক থাকতে হবে। তারপর বলা হচ্ছে যে ঋণ যদি নেওয়াও হয়, ঋণ যদি কেউ নিতে বাধ্য হয় কোনো কারণে, তাহলে সে যেন তার জীবনদশাতেই ঋণ পরিশোধ করে। তারপর বলা হচ্ছে যে ঋণগ্রস্ত কোনো ব্যক্তিকে যদি আমরা দেখি যে তার ঋণ পরিশোধ করতে খুব কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা তাকে ক্ষমা করে দিই, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আমাদের জন্য যে পুরস্কার, সেটা সম্পর্কে বলা হচ্ছে এবং সেই সাথে আমাদেরকে রিবা বা সুদ সম্পর্কে সতর্ক করা হচ্ছে। তো প্রথমে বলা হচ্ছে যে একজন মুমিনের জন্য আদেশ হলো তার সামর্থ্যের সাথে জীবনযাপন করা এবং তার প্রয়োজন ছাড়া এই দুনিয়া থেকে কিছু না নেওয়া। এটা হচ্ছে একজন মুমিনের সত্যিকার অর্থে একজন মুমিনের এটা হওয়া উচিত, তার আকাঙ্ক্ষা, যে সে খুব প্রয়োজন না হলে সে এ ধরনের ব্যাপারগুলোতে জড়িত হবে না। অর্থাৎ ঋণগ্রস্ত হওয়া, এই ব্যাপারগুলির সাথে সে নিজেকে জড়াবে না। তার সামর্থ্যের ভিতরে সে জীবনযাপন করার চেষ্টা করবে। এবং আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন যে তিনি যেন ঋণগ্রস্ত না হন, সেটার জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। এবং নিজে ঋণগ্রস্ত না হওয়া এবং অন্যকেও আমরা যেন ঋণের বোঝায় জর্জরিত না করি, সেই ব্যাপারেও একজন মুসলিমকে সতর্ক থাকতে হবে। এবং বলা হচ্ছে আমরা যখন মারা যাই, তখন কিন্তু আমাদের ঋণ অদৃশ্য হয়ে যায় না। যে কেউ মারা গেল ঋণগ্রস্ত অবস্থায়, তার ঋণ যে এখন নিজে থেকে মওকুফ হয়ে যাবে, এমনটা কিন্তু না। বরং এটি আমাদের সাথে বারজাখে যাবে। আমাদের এই যে ঋণ, সেটা আমাদের সাথে বারজাখে যাবে এবং কোনো একটা আত্মা বা সোল সে ঝুলে থাকে যতক্ষণ না তার পাওনা পরিশোধ করা হয়, তার চূড়ান্ত গন্তব্যস্থল থেকে তাকে আটকে রাখা হয়। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ একটা আত্মা, সে হয়তো ভালো আত্মা, সে হয়তো মুমিন, কিন্তু শুধুমাত্র তার ঋণগ্রস্ততার কারণে সে হয়তো যে নিয়ামত পাওয়ার কথা, জান্নাতে প্রবেশ করার কথা, সেখান থেকে তাকে আটকে রাখা হয় শুধুমাত্র তার ঋণ পরিশোধ হচ্ছে না বলে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ঋণগ্রস্ত একজন ব্যক্তির ক্ষেত্রেই এমনটা হয়, তাহলে সুদের যে বোঝা, সেটার কি হবে? যদি অনাদায়ী ঋণের ওজনই এত ভারী হয়, সেটার জন্যই তাকে বারজাখ জীবনে আটকে যেতে হয়, তাহলে সুদের বোঝার কি হবে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস এখানে এই এপিসোডে আমাদেরকে বলা হয়েছে আসলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে যে যেসব মানুষ এই সুদ দেওয়া এবং নেওয়া ওভারঅল সিস্টেমটার সাথে জড়িত, তাদের যে ভয়ানক শাস্তি, সেটা কিন্তু ওনাকে দেখানো হয়েছে। বারজাখ জীবনে এরকম মানুষরা রক্তের নদীতে ডুবে যাচ্ছে, তারা সাঁতার কেটে কিনারায় পৌঁছানোর চেষ্টা করতেছে, কিন্তু যতবারই তারা কিনারার কাছাকাছি আসতেছে, তাদেরকে আবার পাথর মেরে তাদেরকে
মাঝ নদীতে বা মাঝ সমুদ্রে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে আবার তাদেরকে শুরু করতে হচ্ছে এবং তারা ক্রমাগত সাঁতার কেটেই যাচ্ছে, কিন্তু কখনোই তারা আর সেই তীরে পৌঁছাতে সক্ষম হচ্ছে না বা হবেও না। তো এই যে ভয়ঙ্কর শাস্তি, এটা কিন্তু সুদ দেওয়া এবং নেওয়া দুটার সাথেই সমগ্র সামগ্রিক সিস্টেমটার সাথেই যারা জড়িত থাকবে তাদের জন্য প্রযোজ্য বলা হচ্ছে। ওপর থেকে বলা হচ্ছে যদি কেউ কারো ঋণগ্রস্ত কোনো ব্যক্তিকে যদি সে ঋণ মওকুফ করে দেয় অথবা সে যদি দান করে, তাহলে সেটা আমাদের সম্পদকে আরো বৃদ্ধি করে এবং সত্যিকার অর্থে আমরা যখন ঋণগ্রস্ত হই, সেটা যেমন আমাদেরকে আটকে দিচ্ছে, আমাদের দুনিয়া জীবনে আমরা আটকে যাচ্ছি, বারজাক জীবনে আমরা আটকে যাচ্ছি, অথচ অপর দিকে সাদাকা যখন আমরা করতেছি, সেই সাদাকার মাধ্যমে আমাদের জন্য আসলে দুনিয়াতেও যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিচ্ছেন, আমাদের সম্পদকে বহুগুণে বৃদ্ধি করে দিচ্ছেন, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারজাক জীবনেও আমাদের জন্য সবকিছু প্রশস্ত করে দিবেন এবং বলা হচ্ছে পরকালে আমাদের জন্য আমাদের সাদাকা ঘর তৈরি করবে। এখন এই এপিসোডে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা আসলে কোন পথটা বেছে নিব। আমরা কি ঋণগ্রস্ত হয়ে ঋণের দ্বারা আটকে থাকব, বারজাক জীবনেও আটকে যাব, নাকি সাদাকার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে এগিয়ে যাব। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের এই এপিসোডে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো ইসলামে যে ঋণগ্রস্ত হওয়ার ব্যাপারটা কখনোই উৎসাহিত করে না। আমরা কিছুক্ষণ আগেই বললাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন উনি যেন ঋণগ্রস্ত না হন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাও বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধে নিহত হয়, তারপর তাকে জীবিত করা হয়, তারপর হত্যা করা হয়, আবার তাকে জীবিত করা হয়, তারপর আবার তাকে হত্যা করা হয় এবং তার উপর ঋণ থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। তো এই হাদিসটা শুনে আমাদের কাছে খুব অবাক লাগতে পারে, তাই না? যে এমন একজন ব্যক্তি যে কিনা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, নিহত হয়েছে, তার মানে সে একজন শহীদ। আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করে নিহত হচ্ছে সে তো একজন শহীদ, কিন্তু একজন শহীদ হওয়ার পরেও তাকে বারজাক জীবনে পরকালে আটকে থাকতে হচ্ছে শুধুমাত্র তার ঋণের জন্য। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ঋণগ্রস্ত হওয়া আসলে কোনো একটা উত্তম উপায় হতে পারে না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো বলতেছেন যে যে বিশ্বাসীদের যে আত্মাগুলো, সেই আত্মাগুলো আসলে ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণ মওকুফ করা হয়, এবং তার যে নিয়ামত পাওয়ার কথা, তার যে রিওয়ার্ড বা পুরস্কার পাওয়ার কথা, সেটা পর্যন্ত সে পৌঁছাতে পারে না শুধুমাত্র তার ঋণের কারণে। এবং এই ব্যাপারটা আমরা বুঝতে পারি আমাদের একজন সাহাবা, উনি ওনার জীবনের একটা ঘটনা আমাদের সামনে তুলে ধরছেন, যে বলা হচ্ছে যে সেই সাহাবা ওনার বড় ভাই যখন মারা গেল, তখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন যে তার ভাই কিছু দিরহাম, ৩০০ দিরহাম এবং তার সন্তানদেরকে রেখে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে উপদেশ দিলেন যে প্রথমে যেন দেখে যে তার ভাইয়ের কোনো ঋণ থাকলে সেই ঋণ তিনি যেন সে অর্থ দিয়ে পরিশোধ করে। তো দেখা গেল যে তার ভাইয়ের ঋণ ছিল এবং সে ঋণ পরিশোধ করলেন সেই ব্যক্তি, সেই সাহাবা। এবং তারপরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে একজন মহিলা বলতেছেন যে সেও তার কাছ থেকেও তার ভাই ঋণ নিচ্ছিল এবং সেই মহিলাও সেই টাকা এখন ফেরত চাচ্ছে, কিন্তু সেই মহিলার কোনো প্রুফ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রেও বললেন যে না, তাকেও টাকাটা দিয়ে দিতে বললেন। তো এভাবে আমরা দেখতেছি যে ঋণ, কোনো একজন মৃত ব্যক্তি যখন সে চলে যায়, তার সমস্ত যারা আত্মীয় স্বজন থাকে তাদেরও এই ব্যাপারে খুব সতর্ক হওয়া উচিত, যেন আম, তার তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করে ফেলাটা খুবই দরকার। কারণ এ কারণেই হয়তো তার আত্মাটা তার যে রিওয়ার্ড, তার যে পুরস্কার পাওয়ার কথা বারজাক জীবনে, সেটা থেকে সে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র ঋণের কারণে। এবং এই এপিসোডে আমরা দেখতে পাই যে এই ইনফরমেশনগুলো পাওয়ার পরে যে আনোয়ার যে ছেলেটা, যেটা প্রধান চরিত্র এই সিরিজের, সে তার বড় ভাইয়ের
সমস্ত ঋণ আসলে পরিশোধ হচ্ছে কিনা সে ব্যাপারে খুব সতর্ক হয়ে গেল এবং সে এক এক করে সমস্ত ঋণ পরিশোধ করে ফেললো। তো এ ধরনের ইনফরমেশনগুলো হয়তো আমরা অনেকেই জানি না, যার দরুন হয়তো আমাদের কোনো প্রিয়জনই হয়তো আটকে আছে বারজাক জীবনে, আমরা জানি না। তো সেই জন্য আমাদের এই ব্যাপারগুলো খেয়াল করা খুবই প্রয়োজন এবং সচেষ্ট হওয়া প্রয়োজন, এবং আমাদের নিজেদের জন্য আমরা যেন কোনো ঋণ রেখে না যাই, এবং প্লাস আমাদের যারা প্রিয়জন তাদেরও যদি কোনো ঋণ থাকে সেটাও যেন আমরা পরিশোধে সচেষ্ট হয়ে যাই। এরপরে আমাদের সামনে বলা হচ্ছে যে এর মাধ্যমে এই যে ঘটনাগুলো সেটার মাধ্যমে আমরা দেখলাম যে ঋণগ্রস্ত না হওয়া, যেরকম ঋণগ্রস্ত না হওয়ার চেষ্টা যেমন করা দরকার, তেমনিভাবে ঋণ পরিশোধে আমাদের সচেষ্ট হয়ে যাওয়া দরকার। এখন আরেকটা ব্যাপার হচ্ছে ঋণ মৌকুফ করে দেওয়া। এ ব্যাপারেও হাদিসে আসছে, যে যেমন একটা হাদিসে বলা হচ্ছে, বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক ব্যক্তি লোকদেরকে ঋণ দিত এবং তার দাসকে বলতো, যদি ঋণ গ্রহীতা কষ্টে থাকে তাহলে তুমি তার ঋণ ক্ষমা করে দাও, হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। তাই যখন সে আল্লাহর সাথে দেখা করলো বা দেখা হলো তার, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, এটা খুবই পাওয়ারফুল একটা হাদিস। যে এখানে বলা হচ্ছে যে আমরা যাদেরকে ঋণ দিয়ে থাকি তাদেরকে যদি আমরা ক্ষমা করে দিতে পারি, তাদের অবস্থা যদি ভালো না হয় এবং আমরা যদি দেখি যে সে আসলেই সে ঋণটা পরিশোধ করার অবস্থায় নাই, সেক্ষেত্রে তাকে যদি আমরা রিলিফ করে দিই, তাকে যদি আমরা এই ছাড়টা দেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর পরিণামে আসলে পরিপূর্ণ করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তারা যেন 7টি শস্য উৎপন্ন করে, প্রতিটি শস্যে একটি শস্য থাকে। প্রতিটি শস্যে 100 শস্য থাকে। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন, তিনি অসীম এবং সর্বজ্ঞ। সুবহানাল্লাহ, এটাও খুব পাওয়ারফুল একটা কথা যে আমরা যদি আসলে সাদাকা করি বা আমরা যদি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করি বা কাউকে যদি আমরা আসলে তার ঋণটাকে ক্ষমা করে দেই, তাহলে আমাদের সম্পদ কোনোভাবেই কমবে না, বরং সেটা তো দুনিয়াতে বহুগুণে বৃদ্ধি পাবেই। প্লাস হচ্ছে আমাদের জন্য কিন্তু সত্যিকার অর্থে এটা শুধু দুনিয়া জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আখেরাত পর্যন্ত সেটা আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। তো এরপরে এই এপিসোডে আমাদেরকে রিবা নিয়ে বলা হয়েছে। তো রিবা নিয়ে সত্যিকার অর্থে যদি আমরা বলি, রিবা বা যেটাকে আমরা ইন্টারেস্ট বলি, সুদ দেওয়া এবং নেওয়া যেটা আমরা বলি, তো সুদ দেওয়া নেওয়া এই যে ওভারঅল যে সিস্টেমটা, যেটা হচ্ছে বর্তমান সময়ের যে অর্থনৈতিক যে ব্যবস্থা, সেটা পুরোটাই দাঁড়ায় আসছে কিন্তু এই সুদ দেওয়া এবং নেওয়ার উপরে ভিত্তি করে। এবং এটা যে ক্ষতিকর সেটা কিন্তু আসলে বুঝার জন্য আমাদের শুধু ইসলামিক দৃষ্টিকোণ থেকে না, আমরা যদি এমনিও পার্থিব দৃষ্টিকোণ থেকেও দেখি, তাহলে এর মাধ্যমে কি হচ্ছে, ক্রমাগত একটা শ্রেণী শোষণ করে ধনী হচ্ছে, আরেকটা শ্রেণী কিন্তু আসলে ঋণগ্রস্ত হয়ে তারা আসলে সবসময় ঋণের বোঝা টেনে চলতেছে। একটা পর্যায়ে হয়তো কেউ কেউ একদমই দুস্থ হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। তো ওভারঅল যে সিস্টেমটা, এটা কোনো একটা ব্যালেন্স নিয়ে আসতেছে না সমাজের মধ্যে, বরং এটা একটা শোষণ এবং বঞ্চিত হওয়ার একটা সিস্টেমে পরিণত হয়েছে। এবং যদি আমরা দেখি যে এই যে ওভারঅল সিস্টেমটাকে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করার মতো। আল্লাহ এবং বলা হচ্ছে যে এই যে সুদ দেওয়া নেওয়া বা ওভারঅল যে সিস্টেমটা আমরা আজকের দুনিয়াতে দেখতে পাই, এই সিস্টেমটাকেই আল্লাহ বলতেছেন যে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সাথে এটাকে সামিল করা হয়েছে। এটা এখন কেন? আমরা এর যে শাস্তি, দুনিয়া জীবনে শাস্তি তো আমরা বুঝতেই পারতেছি যে ক্রমাগত ঋণগ্রস্ত হওয়া, ক্রমাগত ঋণের মধ্যে ডুবে থাকা, এই যে একটা নেশার মতো, এই ঋণের মাধ্যমে আমরা হয়তো বাড়ি করতেছি, গাড়ি করতেছি, ক্রমাগত আমাদের বিলাসিতাকে বৃদ্ধি করতেছি, কিন্তু আমরা কিন্তু শান্তি পাচ্ছি না, আমাদের লোভ বেড়েই চলতেছে এবং সেই লোভকে আমরা থামাইতেও পারতেছি না, এবং ক্রমাগত আমরা ঋণের মধ্যে নিমজ্জিত হয়ে বেঁচে আছি। তো এটা তো দুনিয়াবী জীবনের দৃষ্টিকোণ থেকে এটা কোনো একটা সুস্থ একটা ব্যাপার না, এটা বুঝতেই পারতেছি। আর আখেরাতে এটার যে পরিণাম সেটা তো আমরা একদম শুরুতেই বললাম, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে যে তারা ক্রমাগত রক্তের
নদীতে সাঁতার কাটতেই থাকবে, কখনোই তারা আর তীরে পৌঁছাতে পারবে না। এখন ওভারঅল জিনিসটা আসলে আমাদের জন্য ক্ষতিকর কেন? এই যে ঋণ দেওয়া, ঋণগ্রস্ত হওয়া, তারপরে এই যে সুদ দেওয়া নেওয়া, এই যে ওভারঅল পুরো সিস্টেমটাই ক্ষতিকর। কারণ এর মাধ্যমে আসলে যেটা করা হচ্ছে, এর মাধ্যমে আসলে আমাদেরকে আমাদেরকে লোভের দিকে ঠেলে দিচ্ছে, বা আমাদের যেটা নফসের যেটা প্ররোচনা, শয়তানের যেটা চাওয়া, যেন আমরা এই দুনিয়া জীবনের লোভ লালসায় নিমজ্জিত হয়ে যাই, ক্রমাগত নিমজ্জিত হয়ে যাই। আমরা আখিরাতকে ভুলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশকে আমরা ভুলে যাই, এবং আমরা পরিণামে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হই। আসলে সেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে পুরো সিস্টেমটা। কারণ হচ্ছে আমরা যতই এই দুনিয়া জীবনে, যেটা শুরুতেই আমরা বললাম যে আমাদেরকে বলা হয়েছে যে মুমিনের জন্য আদেশই হলো তার সামর্থ্যের মধ্যে জীবনযাপন করা, মুসাফিরের মতো জীবনযাপন করা, তার যতটুকু প্রয়োজন তার বাইরে সে কোনো কিছুকে যেন আর প্রাধান্য না দেয়। এই দুনিয়া জীবনকে মুসাফিরের মতো থেকে মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশগুলোকে মেনে একটা জীবনযাপন করে আমরা যেতে পারি, তাহলে হয়তো আখিরাতে আমরা পরিপূর্ণ সফলতা অর্জন করব। আর আখিরাতের যে নিয়ামত সেটা অফুরন্ত, এবং দুনিয়াতে হয়তো আমরা একটা বাড়ি করার পরে আমরা সন্তুষ্ট হতে পারতেছি না, আমাদের মনে হচ্ছে এই বাড়িটা ছোট, আর একটা বড় বাড়ির দরকার, আমরা আরো একটু ঋণ নিয়ে হয়তো আর একটা বড় বাড়ি কিনতেছি। আবার একটা বড় বাড়ি হলে আমরা ভাবতেছি না আরো কয়েকটা বাড়ি দরকার, অথবা একটা গাড়ি হলে ভাবতেছি আরো কয়েকটা গাড়ি দরকার, বা আরেকটা দামি গাড়ি দরকার। এভাবে আমাদের যে লালসা সেটা লাগামহীনভাবে বাড়তেই থাকে, এবং সেই সাথে দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ বাড়তেই থাকে। আর যতই আমরা দুনিয়ার দিকে আকর্ষণ বাড়তে থাকে, ততই কিন্তু আমরা আখেরাতের কথা ভুলে যাই। আর আমরা আখেরাতের প্রতি আমরা বিমুখ হয়ে যাই। আর যার দরুন কি হয়, আমরা ক্রমাগত আসলে আমরা বিপদগামী হতে থাকি, এবং এর পরিণামে আমাদের জন্য আসলে জাহান্নাম অপেক্ষা করবে। তো যার দরুন আমরা বুঝতে পারতেছি যে এটা অনেক বড় একটা ট্রিক্স শয়তানের পক্ষ থেকে, যে আমাদেরকে দুনিয়ামুখী করে ফেলা। আর এই ওভারঅল যে সিস্টেমটা, সুদ দেওয়া নেওয়া, ক্রমাগত ঋণগ্রস্ত হতে থাকা, এই ওভারঅল সিস্টেমটাই আমাদেরকে আসলে এই সিস্টেমটাই আমাদেরকে শয়তানের এই ট্রিক্স বা শয়তানের এই ফাঁদে আমাদেরকে ফেলে দিচ্ছে। এবং আমাদেরকে আল্লাহ রসুল বলতেছেন যে মানুষের মধ্যে এই স্বভাবটা আছে, যে আদম সন্তানকে যদি একটা পাহাড়ের সমান উঁচু সম্পদ অর্থকরী দেওয়া হয়, তাহলে সেটাতে সে এক পর্যায়ে সন্তুষ্ট থাকবে না। সে এর পরে যেটা চাবে তার 2টা পাহাড়ের সমান উঁচু সম্পদ বা টাকা করি হোক। এটা মানুষের যে নফস, সেটার ধরনটাই এরকম। এটাকে যদি আমরা কন্ট্রোল না করি, এটা লাগামহীনভাবে বাড়তেই থাকে, এটার চাহিদা, এটা লালসা বাড়তেই থাকে। আর সে কারণেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদেরকে বলতেছেন যে আমরা যেন নিজের নফসকে কন্ট্রোল করি, আমরা যেন এই সিস্টেমের বাইরে চলে আসার চেষ্টা করি। তবে হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি আমাদেরকে ঋণ নিতেই হয়, আমাদের এমন যদি কোনো একটা অবস্থান তৈরি হয় যে সেখানে আমাদেরকে ব্যাপারটা করতে আমরা অনেকটা বাধ্য, সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে জিনিসটা করা উচিত সেজন্য আমরা আলেমদের সাথে পরামর্শ করব, কোনো ফতোয়া নেওয়ার প্রয়োজন হলে ফতোয়া নেব, সেটা হচ্ছে সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। কিন্তু ওভারঅল এই সিস্টেমটার সাথে একজন মুমিনের জড়িত না হওয়ার জন্য সামগ্রিক প্রচেষ্টা থাকতে হবে। তো এটাই মূলত আসলে আমাদেরকে এই এপিসোডে বলার চেষ্টা করা হয়েছে। তো যদি আমি কিছু ভুল বলে থাকি, সেটা অবশ্যই আমার অজ্ঞতা, আমার সীমাবদ্ধতা, শয়তানের ওয়াসওয়াসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কিছু বুঝার মাধ্যমে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।